ফাইবারের এই অর্ডারটি হয়েছে ওয়ার্ডপ্রেসের একটি হ্যাকড ওয়েবসাইট রিকভার বা ম্যালওয়্যার রিমুভ করার জন্য। কাজ সম্পন্ন করে ক্লায়েন্টের কাছ থেকে এই 5 স্টার ফিডব্যাক পেয়েছি। অর্ডার পাওয়ার পর থেকে 5 স্টার ফিডব্যাক পাওয়ার আগ পর্যন্ত যা যা করেছি কোনো বিষয় স্কিপ করবো না, সব তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট, যেটা এখন হোস্টিং কর্তৃক সাসপেন্ডেড। এখানে আমাকে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে এই ওয়েবসাইটের ম্যালওয়্যার ক্লিন করতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে, যেহেতু এটা হোস্টিং কর্তৃক সাসপেন্ডেড, আমাকে হোস্টিংয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আমার ওয়েবসাইট এখন ক্লিন, তোমরা এখন আমার ওয়েবসাইটটাকে লাইভ করে দাও। তো এই পুরো বিষয়টাই আমি আপনাদের সাথে তুলে ধরবো। এখন যেহেতু স্টেপ বাই স্টেপ প্রফেশনাল কাজ আমি তুলে ধরতে চাচ্ছি, তাই ভিডিওটা একটু বড় হওয়াটাই স্বাভাবিক। চলেন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমি ক্লায়েন্টের কাছ থেকে তার হোস্টিং অ্যাক্সেস নিয়েছি। যেহেতু ওয়েবসাইট আমি ভিজিট করতে পারতেছি না, আমি কিন্তু এই ওয়েবসাইটের ব্যাক এন্ডেও লগ ইন করতে পারতেছি। দুই জায়গায় কিন্তু একই এরর, দিস ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। ইফ ইউ আর দ্য ওনার অফ দিস ওয়েবসাইট, প্লিজ কন্ট্যাক্ট ইউর হোস্টিং প্রোভাইডার টু গেট দিস রেজাল্ট। তো আমি এই ওয়েবসাইটের এখন ফাইলগুলো অ্যাক্সেস করব, যেখানে আমার ফাইলগুলো আছে ফাইলগুলো অ্যাক্সেস করবো এবং ফাইলগুলো অ্যাক্সেস করে ফাইলগুলোকে আমি ক্লিন করার চেষ্টা করব। তো এর জন্য আমি চলে যাব সি প্যানেলে বা ফাইল ম্যানেজারে। আমি অলরেডি এই ওয়েবসাইটের ফাইল ম্যানেজারে চলে আসছি। এটা হচ্ছে সাইটগ্রাউন্ডের অ্যাকাউন্ট। যে কোনো হোস্টিংয়ের ফাইল ম্যানেজার আমাকে আসতে হবে। হ্যাঁ, ফাইল ম্যানেজারে আসার পর আমি এইখানে এই ফাইলগুলো পাবো। তো যেহেতু এটা একটা লাইভ সাইট, ক্লায়েন্টের অনেক ইম্পর্টেন্ট সাইট হতে পারে, আমি এই সাইটটাকে প্রথমে একবার হোল ওয়েবসাইট আমি ব্যাকআপ নিব। একবার যা আছে ভাইরাস সহ আমি ব্যাকআপ নিব। তো আমি একবার সবগুলো ফাইল একে একে সিলেক্ট করে নিয়েছি শিফটে ক্লিক করে। আর এইগুলা ডট যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমার দরকার নেই। আমার এই ফাইলগুলোকে জিপ করে আলাদা একটা ফোল্ডার করে রাখতে হবে। হ্যাঁ, নিউ ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করি। ব্যাকআপ ফোল্ডারে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। আমি ওয়েবসাইটের একটা ব্যাকআপ নিয়েছি। এখন আমি এই জায়গায় যদি কোনো ফাইল ডিলিট করি তাহলে আর কোনো ভয়ের কিছু নেই, কারণ আমি এখান থেকে উদ্ধার করতে পারবো। এখন আরও একটা সমস্যা হবে, আমি এখান থেকে ক্লিন করব, এখান থেকে ভাইরাস আবার বিভিন্ন জায়গায় ফোল্ডারগুলোকে ফাইলগুলোকে কপি করবে। সবচেয়ে ভালো হয় আমি যদি এই ফাইলটাকে মানে জিপ করে এটাকে কোনো জায়গায় রাখতে পারি। এখানে আমি ব্যাকআপটাকে আমি নিয়ে নিয়েছি, আমার এই ওয়েবসাইটের ব্যাকআপটা এখন নিয়ে নিয়েছি, যেহেতু এখানে প্রায় 11 জিবি ব্যাকআপ ফাইল। তো যেহেতু আমার ব্যাকআপ আছে, আমি এখান থেকে ফাইলগুলো ডিলিট করলে কোনো সমস্যা নেই। ফাইল আমি যেটা এখানে ডিলিট করবো আবার চাইলে এখান থেকে উদ্ধার করে নিতে পারবো। এইদিকে আমি ওয়ার্ডপ্রেসের যে মাদার কোম্পানি আছে wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের একটি কপি ডাউনলোড করে নিচ্ছি। তো এই ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে এখানে এটিকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইল। সব মিলিয়ে ওয়ার্ডপ্রেসে এই কয়টা ফাইল আছে। এই পুরো ফাইলগুলোর মধ্যে ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মানে ইউজারের জন্য, ধরেন আমি যদি ওয়ার্ডপ্রেসের ইউজার হই, আমার ওয়েবসাইটে আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো কোথায়? ওয়ার্ডপ্রেস নিজে নিজে চলার জন্য তো তার কিছু ফাইল লাগবে। আমার ফাইলটা কোথায়? আমার ফাইলটা হচ্ছে এই যেটা। এই ফাইলের মধ্যে আমার থিম, আমি যে থিমটা ইনস্টল করেছি থিম, আমার প্লাগইন, আমার আপলোড করা ছবি, আমার আপলোড করা ভিডিও, এই সবগুলো থাকবে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে। আর এই দিকে আপনার একটা ফাইল আছে wp-config-sample.php। এই ফাইলটা, এইটা যদিও এখন একটা স্যাম্পল ফাইল, এই ফাইলটা কিন্তু এইরকমটা থাকবে না। আমাদের ওয়েবসাইটে থাকবে হচ্ছে, আমি এটাকে একটু রিনেম করি, আমাদের ওয়েবসাইটে থাকবে কনফিগ পর্যন্ত, এই স্যাম্পল শব্দটা থাকবে না, এটা এই পর্যন্ত থাকবে। তো এই ফাইল এবং এই দুইটা ফাইল আমার নিচের জন্য ইম্পর্টেন্ট, আর বাকি সব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এইটা এবং এইটা ছাড়া বাকি সব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এই সবগুলো ফাইল আপনি রিপ্লেস করতে পারবেন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের সাথে। আর এই দিকে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যেই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করেছি ওই ফাইলটা, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল যেটা আমাদের ওয়েবসাইটে আগে থেকেই ছিল। এখানে আমি এই যে এইটা যেহেতু বলছি যে এইটাতে আমার থিম, প্লাগইন, আমার ছবি, তারপর হচ্ছে আমার ভিডিও বা আমার যাবতীয় যত ফাইল আছে সব ফাইল এখানে থাকবে। আর হচ্ছে আমার এই যে এই ফাইল wp-config, কারণ এটাতে আমার ডাটাবেজের ইনফরমেশন আছে। এই দুইটা ফাইল আমার জন্য দরকার। আর বাকি যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমার এমনিতেও দরকার নেই। এদিকে দেখেন একটা ফাইল wp-config.php, যেটা আমি বলছিলাম আপনাদের। এখানে wp-config-sample.php, এই ফাইলটা কিন্তু এমনিতেই আমাদের ওয়েবসাইটে থাকার কথা না, এমনিতেই থাকার কথা না। এই ফাইলটাকেই কিন্তু আমরা ব্যবহার করি। এই ফাইলটা, ওই ফাইলটা থাকলে এটা ওয়েবসাইটের জন্য একটা সিকিউরিটি থ্রেট। যাই হোক, এখানে আমি এখন যেহেতু আমার এই যে ব্যাকআপটাকে আমি নিয়ে নিয়েছি, আমার এই ওয়েবসাইটের ব্যাকআপটা এখন নিয়ে নিয়েছি, যেহেতু এখানে প্রায় 11 জিবি ব্যাকআপ ফাইল।
তো যেহেতু আমার ব্যাকআপ আছে, আমি এখান থেকে ফাইলগুলো ডিলিট করলে কোনো সমস্যা নেই। ফাইল আমি যেটা এখানে ডিলিট করবো আবার চাইলে এখান থেকে উদ্ধার করে নিতে পারবো। এখন এই অ্যাডমিন ইনক্লুডস ট্যাম্প, তারপর হচ্ছে এই যে htxs ফাইলটা আমি রাখবো এখানে। আমি যদি একটু দেখতে চাই, চলেন দেখি কী কী কাজ করা হয়েছে এখানে। এখানে কিছু ক্যাশ নিয়ে কাজ করা হয়েছে, তার অ্যাসিড নিয়ে। ওকে ফাইন, এই ফাইলটা আমাদের থাকবে। তো আমরা একটু সিলেক্ট করি, আমরা সবগুলো ফাইল সিলেক্ট করি আবার 1 2 3 4। আমাদের এই কন্টেন্টটা আমরা ডিলিট করব না, আবার শুরু করি। অ্যাডমিন ডিলিট করে দিব, কন্টেন্ট ডিলিট করব না, ইনক্লুড ডিলিট করে দেবো, htxs ডিলিট করব না, ডিফল্ট ব্যাকআপটাকে ডিলিট করব না, ইন্ডেক্স লাইসেন্স, এই লাইসেন্স ডট টিএক্সটি এমনিতে দরকার নেই আমাদের। পিএইচপি ইরর লক, আমি এই ইরর লকটাকে রাখবো। এটা আমি একটু দেখতে চাই কি কি ইরর আসছে আমার এই ওয়েবসাইটে এখন পর্যন্ত। এই কনফিগ ফাইলটাকেও রাখবো, ডিলিট করব না। লিঙ্কস অপটিমাল, এটা আসলে কি ডব্লিউপি লিঙ্কস অপটিমাল, এটা কি আসলে ওয়ার্ডপ্রেসের ফাইল? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ফাইল। এগুলো সবই আমি ডিলিট করে দিব। ডব্লিউপি সেটিং, ডব্লিউপি সাইন আপ, সেটিং সাইন আপ, তারপর হচ্ছে সাইন আপ, ট্র্যাক ব্যাক, অটো লগ ইন, ডব্লিউপি অটো লগ ইন এনেবল করে রাখছিল, এগুলো সব ডিলিট করে দিব। হ্যাঁ, আমি কি কি ফাইল রাখছি? আমি ফাইল রাখছি হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, এই ফাইলটা ডিলিট করব না। htxs, এই ফাইলটাকে আমি ডিলিট করব না। ব্যাকআপ ফাইলটা যেহেতু রাখছি এটা আমি ডিলিট করব না। আর এটাকে আমি ডিলিট করে দিতে পারি, বাট এটা আমি একটু পরে ডিলিট করব। বাট এটা আমি আপাতত রাখবো দেখার জন্য যে কী কী আছে, কী কী এরর আমার ওয়েবসাইটে এখন পর্যন্ত ঘটছে। রিডমি এগুলা সহ সবগুলো ডিলিট করে দেবো, শুধু কনফিগটা রাখবো। ফাইল ডিলিট করার আগে ডেফিনেটলি একবার রিচেক করে নেবেন যে সিলেকশনটা ঠিক আছে কিনা, কারণ উল্টাপাল্টা ফাইল ডিলিট করে দিলে পরে আবার সমস্যা। মানে মোট কথা আমি রাখবো হচ্ছে এই কন্টেন্ট ফাইল ফোল্ডারটা আমি রাখবো htxs, আর হচ্ছে রাখবো হচ্ছে এই কনফিগ, এইখানে ডাটাবেজের ইনফরমেশন থাকে। আর যেহেতু একটা ব্যাকআপ নিয়েছি এই ব্যাকআপটাও রাখবো, ব্যাকআপটা ডিলিট করে দেওয়ার জিনিস না। তো এগুলো সিলেক্ট করে আমি এখানে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন তো আমার ওয়ার্ডপ্রেসের ফাইল নাই, আমার এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটা, এই ফাইল, এই দুইটা ফাইল। হ্যাঁ, এই দুইটা ফাইল ছাড়া ওয়ার্ডপ্রেসের বাকি যে ফাইলগুলো আছে এগুলো আমি এখন আবার আপলোড করে দেবো এই যে এখান থেকে। তো আমি এই ফাইলটা আপলোড করবো না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু এটা আমাদের ওয়েবসাইটে অলরেডি আছে। আর এই ফাইলটা আর এই ফোল্ডারটা আমি আপলোড করবো না, কারণ এই ফোল্ডারটা আমাদের ওয়েবসাইটে অলরেডি আছে, সুতরাং এটাকে আর আপলোড করবো না। দুইটা, একটা ফাইল একটা ফোল্ডার ডিলিট করে দিয়ে বাকি সবটুকু আমি এটাকে কি করব, এটাকে জিপ করে নিচ্ছি। তো এই যে এই ফাইলটা এখন আমি আমার সার্ভারে আপলোড করে দিচ্ছি, এখানে আপলোড করব। ফাইল আপলোডে ক্লিক করব। এই ফাইলটা এখন আমি আবার এটাকে এক্সট্রাক্ট করে ফেলবো, এই যে এক্সট্রাক্ট। ওয়েব সার্ভারটা খুব দ্রুতই লোড হচ্ছে। এখন আমার সবগুলো ফাইল এই ফোল্ডারে চলে আসছে, আমি এই ফোল্ডার থেকে এটাকে বাইরে নিয়ে আসবো। এখানে এই ডিরেক্টরিটা কেটে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, ফাইলগুলো সব বাইরে চলে আসছে। এখন এই শুধু এই ফোল্ডারটা আর আমার রেখে লাভ নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন কি হইলো দেখেন, আমার আগের সব ফাইল কিন্তু ঠিক আছে, অ্যাডমিন, কন্টেন্ট, ইনক্লুড, htxs, তারপর বাকি নিচের যেগুলো যেভাবে থাকার সব কিছু ঠিক আছে। এখন এই জায়গা থেকে আমি আপনাকে দেখাচ্ছি, যেমন আমার রিডমি ফাইলটা দরকার নেই, চলেন এটা ডিলিট করে দিই, আজারে ফাইল। আর যেটা আমি বলছিলাম যে পিএইচপি, আচ্ছা লাইসেন্স টেক্সট, এটা আমার দরকার নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। এগুলা ওয়েবসাইটের জন্য সিকিউরিটি থ্রেট। আর কি, আর সব ঠিকঠাক আছে। এখন এখানে আমি বলছিলাম যে কী কী ইরর ঘটছে আমি এগুলো দেখতে চাই, চলেন দেখি কী কী ইরর, কোত্থেকে কী কী ইরর ঘটছে। এখানে ডিটেইল আছে, হ্যাঁ ফাইলটা অনেক বড়। যেমন এটা আগস্টের 8 তারিখ থেকে, 2023 সালের আগস্টের 8 তারিখ থেকে এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত যা যা ঘটতেছে সবগুলাই এখানে মানে লিস্ট হচ্ছে। হ্যাঁ,
চলেন একবারে শেষে চলে যাই আমরা, দেখি সর্বশেষ এররটা কী করছে আমাদের এখানে। পিএইচপি ওয়ার্নিং, টোটাল ক্যাশ, এটা হচ্ছে আপড্রাফট, এগুলো সবগুলোই হচ্ছে পিএইচপি ওয়ার্নিং। ঠিক আছে, যে দেখেন পিএইচপি ওয়ার্নিং সবগুলো, এগুলো আসলে খুব জরুরি কিছু না, এগুলো এরর না, জাস্ট ওয়ার্নিং। এখানে আপনি যদি একটু এক্সপার্ট টাইপের হন তাহলে এই বিষয়গুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কিভাবে কোন ওয়েতে আপনার ওয়েবসাইটে হ্যাকার অ্যাটাক করছে। যাই হোক, আমি এটাকে ইগনোর করছি আপাতত, আমি আমার ওয়েবসাইটের বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন এটা থাকলেও সমস্যা নাই, ডিলিট করে দিলেও সমস্যা, আচ্ছা থাকুক। আমরা এখন যে জায়গায় কাজ করব, আমাদের তো ওইখানে সব ফাইল দেখেন, এটা কিন্তু একবার ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ফাইল, এই জায়গায় কোনো সমস্যা নেই, এগুলো সব ঠিকঠাক আছে, একেবারে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই ফাইলগুলোর। এখন একটা সমস্যা থাকতে পারে ফাইলের মধ্যে, সেটা হচ্ছে আমাদের এই যে এই কন্টেন্ট ফোল্ডারে যে ফাইলগুলো আছে এই ফোল্ডারে মেলওয়্যার থাকতে পারে, বাহিরে কোনো জায়গায় আর মেলওয়্যার থাকার সুযোগ নাই, কারণ আমরা মেলওয়্যার থাকলে থাকুক সব ডিলিট করে দিচ্ছি। আর আরেকটা বিষয়, এই যে এই ফাইলটা আমি এখন ওপেন করব, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না, এটা আমি ব্লার করে দেবো, আমি এখানে দেখবো যে কোনো রকমের তারা কোনো অ্যাক্সেস ট্যাক্সেস দিয়ে রাখছে কিনা, এগুলো সব ঠিকঠাক আছে। এখন আমি যেটা করব, আমি যাব হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে, এখানে যে যত ফাইল আছে এগুলো কোনোটাই আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাগইন, থিম, আপলোডস আর হচ্ছে ইন্ডেক্স ফাইল, এই চারটা ফাইল এখানে ইম্পর্টেন্ট। ক্যাশ, এই ক্যাশ এখন যা আছে এগুলো সব ডিলিট করে দেবো, ডিলিট করে দিলে এখানে আবার নতুন করে ক্যাশ তৈরি হবে, কোনো সমস্যা নেই। প্লাগইন, থিম, আপড্রাফটটা আপগ্রেড এটাও রাখবো না, হ্যাঁ, এটাতে এমনিতেও কিছু নেই। এখানে আপনি যত ফাইল দেখবেন কোনোটাই আপনার জন্য ইম্পর্টেন্ট না, এইটা আমি সবগুলো আগে সিলেক্ট করি, এনক্রিপশন কি, ওকে, এটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করতেছি, এই সিলেক্ট থাকবে না এখানে, হ্যাঁ। আপলোডসটা ইম্পর্টেন্ট, এখানে আপনার ছবি, ইমেজ, ভিডিও সব থাকে। প্লাগইনস, থিম, আপলোডস, ইন্ডেক্স, এই চারটা ফাইল থাকবে, বাকিগুলো সব ডিলিট। এখন আমাদের এটা দেখতে হবে, এখানে সাইলেন্স ইজ গোল্ডেন, এই একটা কোড থাকার কথা, অন্য কোনো কোড থাকার কথা না, সাইলেন্স ইজ গোল্ডেন, ঠিক আছে। যদি অন্য কোড থাকতো তাহলে আমরা এই ফাইলটাকেও নতুন করে রিরাইট করতাম। এরপর প্লাগইনস এবং থিম চেক করব, এখানে তো আর ভাইরাস নেই, আমি আপনাদের দেখাই, আমাদের এর বাইরে কোনো মেলওয়্যার নেই, আমাদের মেলওয়্যার থাকতে পারে এখানে WP-content এর ভিতরে থাকতে পারে, হ্যাঁ, এখানে এটাতে ভাইরাস নেই, আমরা শিওর হইলাম। এটা চেক করব, এটা চেক করব, এটা চেক করব, চলেন আমরা আগে এটা একটু চেক করি। এখানে সমস্ত ফাইল থাকবে, হ্যাঁ, সমস্ত ফাইলগুলো থাকবে, কিন্তু সমস্ত ফাইলসগুলো থাকবে শুধু এই ডেট ওয়াইজ, এই ডেটের বাইরে, যেমন এইটা 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 এলিমেন্টর, এগুলা কিছুই থাকবে না, এগুলা যেগুলো আছে এগুলো আবার নতুন করে তৈরি হবে, সমস্যা নেই, ঠিক আছে। এটাতে কি আছে, কিছুই নেই, মানে এই যে 2018 সালে এই ওয়েবসাইটে যে ফাইলগুলো, যে ছবি, ভিডিও বা যাই আপলোড করা হয়েছে এগুলা মাস ওয়াইজ এটা এখানে থাকবে। 2020 সালে যেটা আপলোড করা হয়েছে সবগুলোই মাস ওয়াইজ, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি আর হচ্ছে এপ্রিলে এখানে ফাইল আপলোড করা হয়েছে। আমরা যদি দেখি এপ্রিলে কী কী ফাইল আপলোড করা হয়েছে এগুলো এখানে আমরা দেখতে পারবো। আমরা ব্যাগে চলে আসতেছি, আমরা এখানে এই যে এইটা 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 থাকবে, বাকিগুলো আমরা কিছুই রাখবো না। চলেন দেখি কী কী ডিলিট করতেছি আমরা। এআই বিল্ডার, এটা আমাদের দরকার নেই। এক্সট্রা ব্লক, টেমপ্লেট জেসন, এক্সট্রা সাইট, এলিমেন্টর, এসেনশিয়াল অ্যাডঅনস এলিমেন্টর, এগুলো কিছুই দরকার নেই আমাদের, এগুলা অটো জেনারেট হয়েছে, হ্যাঁ। এই স্ট্যাক্সেস থাকবে না, এটাও থাকবে না, সব ডিলিট। তবে এগুলো আপনি যদি আপনার ওয়েবসাইট লাইভ থাকে ডিলিট করে করে দেখবেন যে আপনার ওয়েবসাইট ঠিকঠাক আছে কিনা। যদি ওয়েবসাইট লাইভ থাকে তাহলে এগুলো এইভাবে চেক করার কোনো মানে, সবগুলা ডিলিট করলে যদি আপনার ওয়েবসাইট ভেঙে যায়, কোনো কারণে ভেঙে যেতে পারে, যদি ভেঙে যায় সেক্ষেত্রে আবার এটাকে যেন রিস্টোর করতে পারেন, হ্যাঁ, এই ব্যাপারটা আপনি একটু খেয়াল রাখবেন। তবে এটা ভেঙে যাওয়ার চান্স একবারেই খুব কম। যেমন এলিমেন্টরের ফাইলগুলো আমরা ডিলিট করছি, এলিমেন্টরের ফাইল ডিলিট করার কারণে এলিমেন্টরটা ভেঙে যাইতে পারে। তো ভেঙে গেলে কী করতে হবে, আবার আমাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমরা ওই সেটিংসে গিয়ে আবার একটু সেভ দিয়ে দিলেই এটা আবার সব ঠিকঠাক হয়ে যাবে আগের মতো। এখন এইখানে
কোনো জায়গায় পিএসপি ফাইল আছে কিনা এগুলোর কোনোটার ভিতরে কোনো জায়গায় পিএসপি ফাইল আছে কিনা এগুলো আমরা খুঁজে বের করব। কোনো জায়গায় ডট জেএস ফাইল আছে কিনা, মানে এগুলো আমরা এখন খুঁজে বের করবো কোনো জায়গায় এই ধরনের কোনো ফাইল আছে কিনা। আর কীভাবে খুঁজবো, আমরা এখানে সার্চ করব। এই যে এখানে ফোল্ডার কিন্তু উল্লেখ করা আছে কোন ফোল্ডার আমরা সার্চ করতে চাই। চলেন আমরা দেখি এখানে কোনো ডট পিএইচপি ফাইল আছে কিনা। এখানে সব আমার ছবি থাকার কথা, ডট পিএইচপি কোনো ফাইল থাকার কথা না। ডট HTACCESS HTXS ফাইল আছে কিনা চলেন দেখি। HTXS ফাইল নেই। জেএস ফাইল আছে কিনা দেখি। জেএস ফাইল আছে, কোথায় আছে? 21 সালে ফর্মসের মধ্যে আছে। কোথায় কোথায় জেএস ফাইলগুলো আছে, এই জেএস ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। আমাদের এগুলো একটাও দরকার নেই ফোল্ডারের, এই ফোল্ডারের ভিতরে অন্তত পক্ষে। হ্যাঁ, এগুলো আমরা সব ডিলিট করে দিব, সবগুলোই ফর্মস। মানে মোট কথা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে, যে আপলোড ফোল্ডারের ভিতরে কোনো ফাইল থাকতে পারবে না, শুধুমাত্র ছবি। মানে এখানে কোনো কোড থাকতে পারবে না, শুধুমাত্র ছবি থাকবে, ভিডিও থাকবে, পিডিএফ থাকতে পারে। তো আমরা এই ফোল্ডারটাকেও ক্লিন করে দিছি, এখানে কিন্তু কোনো মেলেওয়ার আর থাকার কোনো সুযোগ নাই, কারণ আমরা সব ডিলিট করে দিছি। ছবির মধ্যে কিন্তু বা ভিডিওর মধ্যে কিন্তু ভাইরাস থাকার চান্স নেই। এখন দুইটা একটু বিশাল জায়গা রয়ে গেছে, যেমন প্লাগইনটা একটু ঝামেলার জায়গা রয়ে গেছে। ঝামেলা কি, এখানে আমি জানি না কতগুলো প্লাগইন আছে, তার যে প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইন আমাদের একটা একটা করে চেঞ্জ করতে হবে। আর এইদিকে থিমের মধ্যে যা আছে থিমগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে কয়টা থিম আছে, এতগুলো থিম তার আসলে দরকার নেই। এনকোডেড, এইটাই তো ভাইরাস হইতে পারে। এটা কি কোনো থিম? দেখি তো এই নামে কোনো থিম আছে কিনা। অনেক আগের থিম ইনস্টল করে রাখছে। এগুলোই মূলত হচ্ছে সমস্যা, এই যে পুরান থিমগুলো যেগুলোতে আপডেট নাই, আর আমি জানি না সে আপডেট করছে কিনা। এইগুলা থেকেই কিন্তু দেখেন পিএইচপি ভার্সন, কত পুরানো ভার্সন, ওয়ার্ডপ্রেস 4 অনেক আগের ভার্সন। এটা রাখা ঠিক না। এটা থিম আছে, কেটে দিচ্ছি 22.3.1.4.5, এটা লেটেস্ট 1920। এই থিমগুলো আননেসেসারি, ডিলিট করে দিই। এখন যে থিমগুলো আছে, আচ্ছা এই জায়গায় শুধু সাইলেন্ট ইজ গোল্ডেন এটা থাকার কথা, ঠিক আছে। আর এই যে থিমগুলো আছে এই থিমগুলো এখন আমি চেঞ্জ করে ফেলবো। যেমন এই যে এনকোডেড, এই থিমটাকে আমি এখন ডাউনলোড করব। এই থিমটাকে আমি এখন এই যে এখানে আপলোড করব। তো আমাদের তো অলরেডি এই যে এটা নতুন করে আপলোড করে ফেলছি আমরা, এই যে এনকোডেড আপলোড হয়েছে। আর এইটা যেটা, এটা পুরানটা আমরা ডিলিট করে দেব, আননেসেসারি এখন আমাদের জন্য, কারণ এটাতে ভাইরাস থাকতে পারে। আমাদের এইটাতে ভাইরাস থাকার চান্স নেই। থিম হচ্ছে মূলত এইটা, আমরা এটাকে মুভ করে বাইরে নিয়ে আসতেছি। এই ফোল্ডারটা ডিলিট। ঘটনা কি ঘটলো, এই জায়গায় যে আগের ফাইলটা ছিল এনকোডেড, ওই ফাইলটা আমি ডিলিট করে দিয়েছি এই নতুন ফাইলটা দিয়ে। এক্সট্রা থিমটাকে এখন ডাউনলোড দিব অনুরূপভাবে। এই যে এক্সট্রা, এই এনকোডটাকেও ডিলিট করে দিব, কারণ অলরেডি আমার এই ফাইলটা আপলোড হয়ে গেছে। আর এই যে এক্সট্রাটাকে এখন এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার আগে এক্সট্রাটাকে ডিলিট করে দিই। এখন আপনি হয়তো ভয় পাইতে পারেন যে আমি ডিলিট করলে তো আমার সাইটের ডাটা ডিলিট হয়ে যাবে। এইগুলো ডিলিট করলে সাইটের ডাটা ডিলিট হবে না। ডাটাবেজের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো জাস্ট ফাইল, ডাটাগুলো আসে মূলত হচ্ছে ডাটাবেজ থেকে। হ্যাঁ, ডাটাবেজের মধ্যে যা আছে তা ঠিকঠাক থাকবে। ওই ডাটাবেজ আপনার ফাইলটা কোথায় কী রাখতে হবে এগুলা ম্যানেজ করবে। এক্সট্রাটাকে আমি মুভ করে দিচ্ছি আবার থিমসের মধ্যে।
এক্সট্রা, এই যে এক্সট্রা, এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এনকোডেড, হ্যাঁ ঠিক আছে। এরপর আমার এইটা কি, আমাকে খুঁজতে হবে এই থিমটা, রিনেম, কপি, সিগনিফাই, ডাউনলোড। এক্সট্রাটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করতে গিয়ে আবার কপি করে ফেলছি। সিগনিফাই আপলোড করে দিচ্ছি। এটাকে এক্সট্রাক্ট, সিগনিফাই ফটোগ্রাফি, সিগনিফাই, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম। এইদিকে এই সিগনিফাইটা আমরা ডিলিট করে দিব। থিমস, এখন সে যদি র কোড করে থাকে কোনো থিমের মধ্যে, ওই কোডগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ওইখানে আমার কিছু করার নাই। সে একই সাথে ভাইরাসও রিমুভ করতে চাবে, আবার একই সাথে ওই র কোড করা থিমও রাখবে, এটা পসিবল না। সিগনিফাই ফটোগ্রাফি, এটাতে কি আছে, এটা সম্ভবত একটা চাইল্ড থিম, দেখি। সিগনিফাই ফটোগ্রাফি, এই দেখেন সিগনিফাই, এটা মূল থিম হচ্ছে সিগনিফাই, এটা হচ্ছে মানে মূল থিমের একটি চাইল্ড থিম, এখানে সে রেকর্ড করছে। ঠিক আছে, এগুলো সব ঠিকঠাক আছে। এখন এই থিমটাতে ভাইরাস থাকতে কিন্তু পারে, এটা কিন্তু ইম্পসিবল কিছু না। এগুলো আমি এখন যদি এগুলো চেক করি একে একে, সেটা আমি খুঁজে বের করতে পারবো এখানে আসলে এরকম কোনো কোড তারা ঢুকিয়ে রেখেছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আমি আগে আপাতত স্কিপ করতেছি, আমি বাকি যে কাজগুলো আছে ওগুলো একটু দেখতেছি। এখানে ভাইরাস আসার চান্স আছে, তবে সেটাও কিন্তু কম। যাই হোক, আমি এটা আবার একটু পরে চেক করতেছি। আগে এইগুলোকে ডিলিট করে আগে আমি হোস্টিং কোম্পানির সাথে একটু যোগাযোগ করে দেখি তারা আমাকে কি বলে, কোথায় ভাইরাস। এখন এই থিমটা যদি অ্যাক্টিভ করা না থাকে সাইটে, হতেও পারে এমন যে এই থিমটা অ্যাক্টিভ করে না, এটা অ্যাক্টিভ করে। যদি এটা অ্যাক্টিভ করা না থাকে সেক্ষেত্রে আমি এটাকে অনায়াসে ডিলিট করে দেবো, কোনো সমস্যা নেই। এইটাতে আচ্ছা 2025 এটা অ্যাক্টিভ করা থাকার কোনো চান্স নেই, তারপরও আমি দেখি, অনেকেই তো রাখে ডিফল্ট থিম। ডাউনলোড, ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি সিগনিফাই। এখন নতুন করে আপলোড করে দিচ্ছি 2025। এই 2025 থিমটা আসলে সাধারণত কেউ ব্যবহার করে কিনা আমি জানি না। ডিলিট করে দিচ্ছি আমাদের জিপ ফাইলটা। এটাকে মুভ করে দেব থিম ফোল্ডারে, এই যে থিমস। এই যে এইখানে আমি যে কাজগুলো করছি মানে থিমের মধ্যে, এখানে কিন্তু আর ভাইরাস থাকার চান্স একবারে নাই বললে চলে, মানে সম্ভাবনা একটু আছে, সেটা হচ্ছে এইটাতে। এটা আমি চেক করবো, আমি আবার আসবো। বাট বাকি যে ফোল্ডারগুলো আছে কোনো ফোল্ডারে কিন্তু ভাইরাস থাকার কোনো চান্স নেই, কারণ এই সব ফাইল আমি নতুন করে রিপ্লেস করে ফেলছি। সেম ঘটনাটা আমি ঘটাবো, মানে সেম থিং আমি এই প্লাগিনসে এসে করব। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন যে প্লাগিনটা আছে, এই প্লাগিনটা আমি চেঞ্জ করে ফেলবো একবার। ওই যে নতুন ডাউনলোড দিব, এখানে আপলোড করব, এটাকে ডিলিট করে দেবো।
এক্সট্রা সাইটস এইটাকেও আমি ডিলিট করে দেবো, নতুন এই জায়গায় নিয়ে আসবো বেটার ডব্লিউপি সিকিউরিটি। এই প্লাগইনগুলো এই এখন আমি থিমসের সাথে যেটা করছি এই প্লাগইনগুলোর সাথে সেম একই কাজ করতে থাকবো। এই প্লাগইনগুলোকেও সব চেঞ্জ করে ফেলবো। এখন ভিডিওটা আমি যদি এইগুলো ভিডিও রেকর্ড করি সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে যেহেতু একই কাজ রিপিট করব। তাই এই প্লাগইনগুলো সবগুলো রিপ্লেস করে ফেলবো, প্লাগইনগুলো রিপ্লেস করে পরে আবার আসতেছি। আচ্ছা, একটা জিনিস মেনশন করার দরকার মনে করছি, যেমন আমি এখন এই যে এই প্লাগইনটা, হ্যাঁ ডব্লিউপি, আমি এটা কি বেটার ডব্লিউপি সিকিউরিটি, এই প্লাগইনটা, হ্যাঁ এই প্লাগইনটা আমি যখন এখানে এসে সার্চ করছি, ধরুন আমি এখানে এসে সার্চ করছি যখন, এখানে কিন্তু বেশ কিছু প্লাগইন আমার সামনে চলে আসছে বেটার ডব্লিউপি সিকিউরিটি। হ্যাঁ, তো আমি কি আসলে এই প্লাগইনটা ব্যবহার করব নাকি এই প্লাগইনটা ব্যবহার করব, আমি কোনটা বুঝবো কোনটাকে ব্যবহার করব? এখানে দেখেন আরও আছে বেটার ডব্লিউপি সিকিউরিটি, মানে অনেকগুলো প্লাগইনের একটা কম্বিনেশন এখানে চলে আসছে। এখন আপনি হয়তো সংশয় বোধ করতে পারেন যে আমি কোন প্লাগইনটা ব্যবহার করব। সহজ একটা সমাধান হচ্ছে, এখানে কি লেখা আছে বেটার হাইফেন ডব্লিউপি হাইফেন সিকিউরিটি, তাই না? প্লাগইনের ফোল্ডারটা এই নামে হতে হবে। এটা কিভাবে আমি বুঝবো? এটা দেখেন, আমরা এটা না, এটা কেটে দিই। এই যে এখানে দেখেন বেটার হাইফেন ডব্লিউপি হাইফেন সিকিউরিটি, এখানে কি আছে বেটার হাইফেন ডব্লিউপি হাইফেন সিকিউরিটি, বাট এইখানে প্লাগইনের নামটা কি বেটার ডব্লিউপি বেটার হাইফেন ডব্লিউপি হাইফেন সিকিউরিটি হাইফেন এন হাইফেন অল হাইফেন ইন, মানে হচ্ছে এই ফোল্ডারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই ফোল্ডারটা হবে না, যদিও এটা একটা ব্লগ পোস্ট বেটার ডব্লিউপি সিকিউরিটি। তো একই নামের বা কাছাকাছি যদি থিম বা প্লাগইন চলে আসে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই যেই নামটা যেটা আছে, যেমন এই যে প্লাগইনের নাম এই নামের সাথে আপনার এই নামটা ম্যাচ করছে কিনা, মানে এটা হচ্ছে প্লাগইনের নাম, সরাসরি এটা প্লাগইনের নাম। তো আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিয়েছি, এটা আমি এখন এখানে আপলোড করে দেব বেটার ডব্লিউপি সিকিউরিটি। মানে আমি এখন এই প্লাগইনটাকে এক্সট্রাক্ট করলে প্লাগইনটা যেন এই নামে আসে বেটার হাইফেন ডব্লিউপি হাইফেন সিকিউরিটি, এই নামে হয়। আমি একে একে এখান থেকে প্রায় সবগুলো প্লাগইনই চেঞ্জ করে ফেলেছি। এখানে একটা সমস্যা হয়েছে আমার, ডব্লিউপি স্টার্টার এই প্লাগইনটি আমি খুঁজে পাচ্ছি না, আমি এই প্লাগইনটি নিয়ে কনফিউজড। আমি যদি এটা সার্চ করি আমি কনফিউজড হয়ে যাই। এখানে আছে এক্সট্রা সাইটস, কিন্তু এই নামে নাই, ওয়ার্ডপ্রেস স্টার্টার নামে কোনো প্লাগইন আমি খুঁজে পাচ্ছি না, এদিকে নিচেও নাই। তো এইটা নিয়ে আমি কনফিউজড। সাইটস স্টার্টার সাইট আছে, এইটা দেখেন ইউআরএল কি স্টার্টার সাইটস, তো এইখানে হওয়ার কথা কিন্তু ওয়ার্ডপ্রেস স্টার্টার। তো এটা যেহেতু আমি খুঁজে পাচ্ছি না, আমি এইটা এখন ইনস্টল করা থেকে বিরত থাকবো যেহেতু এখানে কনফিউশন আছে। আর আরেকটু কনফিউশন আছে হচ্ছে, আমি যেটাকে আইডেন্টিফাই করছি এখানে দেখেন আপনাদের হেডার ফুটার কোড ম্যানেজার, আর এখানে আছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স। ঠিক আছে, এই দুইটা প্লাগইন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, হেডার ফুটার কোড ম্যানেজার, এখানে আমি যেটা সন্দেহ করতেছি এই দুইটা একই প্লাগইন, এবং আমার ক্লায়েন্ট তো একই কাজের জন্য দুইটা প্লাগইন ইনস্টল করার কথা না। আমি এগুলোকে মানে রিপ্লেস করি নাই, কারণ রিপ্লেস করলে যদি এটা অ্যাক্টিভ থাকে, যদি রিপ্লেসও করি হেডারে ফুটারে যদি কোনো কোড থাকে সেটা কিন্তু ওয়েবসাইটে লোড হবে। ঠিক আছে, যদি এটা কোনোভাবে অ্যাক্টিভ থাকে সাইটে, তাহলে যদি ভাইরাসের কোড থাকে, সাধারণত এইগুলো কিন্তু মানে হ্যাকারদের কাজ থাকে হেডারে ফুটারে কোড লোড করায়। তো এই প্লাগইনটা আমি অ্যাক্টিভ করব না, এটা যদি অ্যাক্টিভ থাকে সেটা যেন ডিঅ্যাক্টিভ হয়ে যায়, এর জন্য এটাকে আমি রিনেম করে দেব। আমি আগেই এই প্রথমে BACKUP ব্যাকআপ লিখে দিব, দ্যাটস ইট। আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারতাম, ব্যাক দিয়ে দিতে পারতাম, ওল্ড দিয়ে দিতে পারতাম, আমি এখানে ওল্ড দিয়ে দিই, OLD। এখন এই প্লাগইনটি আমাদের কোথায়, প্লাগইনটি OLD, এই যে এই প্লাগইনটি যদি আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকতো, তারপর কিন্তু এই প্লাগইনটি এখন আর অ্যাক্টিভ থাকবে না, এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, হেডার ফুটার এলিমেন্টর এটা ঠিক আছে, কিন্তু এইটা কোত্থেকে আসছে, এটাকে আমরা অনুরূপভাবে ওল্ড করে দেব। তো এই তিনটি প্লাগইন নিয়ে আমার কনফিউশন থাকার কারণে এই দুইটা আমি অ্যাক্টিভ করিনি, আর 3 নাম্বার যেটা ডব্লিউপি স্টার্টার এটা আমি আপলোডই করতে পারিনি। তো এছাড়া আমার ওয়েবসাইট এখন ক্লিন, এখানে আর কোনোটাতে ভাইরাস থাকার কোনো চান্স নেই। এখন আমার যেটা হবে কাজ, সাইট গ্রাউন্ড, এটা সাইট গ্রাউন্ড হতে পারে, হোস্টিংয়ার হতে পারে, হোস্টগেটর হতে পারে, ব্লো হোস্ট হতে পারে, যে কোনো হোস্টিং হতে পারে। এখন আমার কাজ হচ্ছে এই কোম্পানির সাথে যোগাযোগ করা, এই হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করা যে আমার ওয়েবসাইটের ম্যালওয়্যার আমি ক্লিন করে ফেলছি,
তোমরা আবার এটাকে চেক করে আমার ওয়েবসাইটটাকে লাইভ করে দাও। আমি কিন্তু ওয়েবসাইট ক্লিন, কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু লাইভ হবে না, কারণ আমার এটা সাসপেন্ড করে দিয়েছে এই হোস্টিং কোম্পানি ম্যানুয়ালি। চলেন আমরা কথা বলি। কথা বলার জন্য আমাকে কি করতে হবে, আমি আবার যাই সাইট গ্রাউন্ডে। এই সাইট গ্রাউন্ডে লগ ইন হওয়ার পর আমরা এখান থেকে খুঁজবো তাদের সাথে যোগাযোগ করার ওয়ে। এখানে কন্ট্যাক্ট কোনো অপশন আছে কিনা, চ্যাটিং কোনো অপশন আছে কিনা, এই যেদিকে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এখানে আমরা যেটুকু পারি তাদের এআইয়ের সাথে কথা বলতে পারি। তো এর সাথে কথা বলেই আমরা চেষ্টা করব তাদের কোনো একজন হিউম্যানের সাথে কানেক্ট হওয়ার জন্য। এইখানে তারা আমাদের ওয়েবসাইটে ম্যালওয়্যার পেয়েছিল, ওই ব্যাপারে একটা ইনফরমেশন আছে আমাদের। আমরা একটু যদি রিভিউ করি যে তারা কোথায় কোথায় ম্যালওয়্যার পেয়েছিল আমাদের ওয়েবসাইটে। আমরা এই যে দেখেন তারা এটা একটা কথা বলে দিয়েছে, কোথায়, এই যে ইউ ক্যান সি এ লিস্ট অফ এফেক্টেড ফাইল বাই ক্লিকিং ভিউ এভিডেন্স বাটন। আমরা নিচে নামলে ভিউ এভিডেন্স নামে একটা বাটন পাচ্ছি। এখানে কি আছে, রিকোয়েস্ট স্ক্যান। আচ্ছা, রিকোয়েস্ট স্ক্যান আমরা পরে করব। ভিউ এভিডেন্সে যদি আমরা যাই, তারা এখানে বলে দিচ্ছে যে কোন কোন প্লাগইনে আমাদের ভাইরাস পাওয়া গেছে। প্রথমটা হচ্ছে ডব্লিউপি টোটাল ক্যাশে আমাদের প্লাগইন ভাইরাস পাওয়া গেছে। আর হচ্ছে আপড্রাফট ইনক্লুডস, আপড্রাফটের মধ্যে আমাদের ভাইরাস পাওয়া গেছে। এটা আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি। ডব্লিউপি টোটাল ক্যাশ যেটা, এটাও কিন্তু চেঞ্জ করে ফেলেছি, নতুন ভার্সন দিয়েছি আমরা। আর এদিকে এলিমেন্টের মধ্যে ভাইরাস পাওয়া গেছে। তো তিনটা প্লাগইনই এই যে সাসপিশিয়াস ফাইল, তারা তিনটা ধরছে, তিনটাই কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। সুতরাং এখন আর আমাদের ভয়ের কিছু নেই। এখন আমরা দেখি তো তাদের কাছে রিভিউ করে। রিকোয়েস্ট স্ক্যান, আমাদের ওয়েবসাইট ইতিমধ্যে লাইভ হয়ে গেছে। আমি এখানে আসলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলাম, কিন্তু কন্ট্যাক্ট করার আগে আমার ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। লাইভ হয়েছে কীভাবে আপনারা দেখেছেন, আমি এইখানে হ্যাঁ, এই যে রিভিউতে আমি নিচে একবার টপ, এই যে প্রথমে এইখানে মোড থেকে আমি রিকোয়েস্ট স্ক্যান দিয়েছিলাম, তারা এটাকে ম্যানুয়ালি স্ক্যান করে ওয়েবসাইটটাকে লাইভ করে দিয়েছে। এখন আমি এটা দেখেন মেইনটেনেন্স মোডে আছে এই ওয়েবসাইটটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল লুক না, এটা মেইনটেনেন্স মোডে আছে। আমরা এই ওয়েবসাইটের অ্যাকচুয়াল লুকটা দেখতে চাই, এর জন্য আমরা কি করব, আমরা ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করলে এটা আমাদের ওয়েবসাইটে ঢুকে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা একেবারে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে আসছি। এখন এই ওয়েবসাইটে আমরা যদি দেখি, তাহলে এই ওয়েবসাইটটা আমরা এরকমই দেখতে পারবো। এটা কি ঠিক আছে? বেসিক একটা ওয়েবসাইট। এখানে আই হোপ এভরিথিং ঠিক আছে, কারণ এখানে কোনো দেখেন ফ্যান্সি কোনো ডিজাইন কিছুই নাই, সিম্পল একটা ওয়েবসাইট। হ্যাঁ, সিম্পল একটা ওয়েবসাইট। গ্যালারিতে ছবিগুলো আছে, একটা ছবি দেখি, আসলে তারা অনেক সময় ভুল করে, এই ছবিগুলো অনেক বড় বড় ছবি রেখে দেয়। যেহেতু আমি ওয়েবসাইটের কাজটা করছি, তো আমি চাইলে তার কাছ থেকে এই ওয়েবসাইটটার আবার রিডিজাইন করার কথা বলতে পারি। না, ইমেজ মোটামুটি ঠিক আছে, কোনো কোনো জায়গায় 7-8 MB পর্যন্ত আমি ছবি দেখেছি। যাই হোক, আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন লাইভ, ঠিক আছে। সে হয়তো তার ওয়েবসাইটটাকে এইটুকুই ডিজাইন করেছে। হ্যাঁ, এখন ব্যাক এন্ডে আমাদের কী কাজ আছে, এখানে আমাদের যত থিম প্লাগইন যা কিছু আছে সব কিছুই কিন্তু আবার নতুন করে একবারে ফ্রেশ ভার্সন এখানে চলে আসছে। হ্যাঁ, আমি এখন যাব প্লাগইনসে গিয়ে দেখব হেডার ফুটার কোড ম্যানেজার। এটা লাগবে আমাদের সিকিউরিটি অপটিমাইজার। এটা অ্যাক্টিভ না, সাইট গ্রাউন্ড সেন্ট্রাল, এই প্লাগইনটাও অ্যাক্টিভ না, এই প্লাগইনটাও অ্যাক্টিভ না। যাই হোক, এগুলো আমাদের বিষয় না, এটাও অ্যাক্টিভ না, এগুলো মোটেও আমাদের বিষয় না। আমি এখন আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। এটা তো আমি অলরেডি ডিঅ্যাক্টিভ করে রেখেছি, সেটা আপনারা দেখেছেন। এটাতে ভাইরাস পাওয়া যায়নি, আমি এটাকে এখন অ্যাক্টিভ করে দিলেই পারি, যেহেতু এটাতে ভাইরাস পাওয়া যায়নি। আমি এখন দেখব হেডার ফুটার কোড ম্যানেজার কোথায়। এইখানে সেটিংয়ে ক্লিক করি। এই কোডগুলো আমরা দেখি যে এই কোডগুলো কেন করা হয়েছে। স্নিপেট HTML, স্পেসিফিক পেজ, হোম পেজের মধ্যে শো অন অল ডিভাইস অ্যাক্টিভ, কী কোড হবে? এগুলা অ্যাকচুয়ালি প্রয়োজনীয় কোড, এই কোডগুলো ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি আরও দেখি,
ধরে নিচ্ছে এগুলো ঠিক আছে, কারণ যেহেতু নাম্বার 1 2 3 4 দেওয়া, এগুলো সব হেডার। আমরা কিন্তু এগুলো ম্যানুয়ালি চেক করতে পারি। হ্যাঁ, ম্যানুয়ালি চেক করতে পারি। এটা কোথায়? স্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং, স্নিপেট টাইপ, এগুলো এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের মধ্যে ভাইরাস ঢোকার চান্স থাকে না, সবগুলো এইচটিএমএল ফাইল। পিএইচপি ফাইল থাকলে সেটা একটু ভয়ের কিছু ছিল। যাই হোক, এটা ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আর কোথায় কি আছে এগুলো আমাদের বিষয় না, তো মোটামুটি এগুলো সব ঠিকঠাক আছে। হ্যাঁ, আমরা এদিকে যেহেতু নতুন এলিমেন্টর আপডেট করেছি, এটাকে আমরা রান করে দিই। ডাটাবেসটাকে রান করে দিয়েছি। তো ফাইনালি আমাদের ওয়েবসাইট এখন লাইভ। ওয়াও, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাইট। এই যে বাকি যে কোডগুলো আসছিল, বা আমরা এই যে এলিমেন্টারের ডাটাবেসটা যে রান করছি, রান করার পরে এলিমেন্টারের বাকি ডাটাগুলো এখানে লোড হয়েছে। হ্যাঁ, আওয়ার সার্ভিস, এগুলো সব ঠিকঠাক আছে, কোনো এরর নেই। ওকে, মেইনটেনেন্স মোড অন আছে। যাই হোক, আমি কিন্তু এই ওয়েবসাইটের ম্যালওয়্যার ক্লিন করে ফেলেছি। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো। ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করবো যে ওয়েবসাইট ক্লিন আছে, এখন তুমি এই অর্ডারটা ডেলিভারি নাও। আমি তাকে বলেছি যে আমি কাজ সম্পন্ন করেছি, তুমি চাইলে এখন কাজটা আমি ডেলিভারি করতে পারি, তুমি একটু দেখো। সে বলছে যে গ্রেট থ্যাঙ্কস, মানে সব ঠিকঠাক আছে, আমি এখন কাজটি ডেলিভারি করে দেবো। এই জন্য ডেলিভারি নাও বাটনে ক্লিক করব। তো আমি তাকে এই মেসেজটি দিয়ে তারপর এই প্রজেক্টটি ডেলিভার করতেছি। আর এখন আমি যদি এই যে এখান থেকে একটা ছবি দিয়ে দিই কাজের, আমি যে কাজটা করেছি, আমি কোন কাজটা করেছি, এই যে এই কাজটা করেছি, আমি এর একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমি যদি স্ক্রিনশটটি এখানে দিয়ে দিই, যে এই স্ক্রিনশটটা যদি আমি এইখানে দিয়ে দিই, সেটা আমার যে গিগ আছে, গিগের মধ্যে এই ছবিটা ডিসপ্লে হবে পোর্টফোলিও হিসেবে। তো আমি তাকে ডেলিভার করে দিচ্ছি। ডেলিভারি সম্পন্ন। এখন সে এই কাজটা অ্যাকসেপ্ট করলে আমার কাজ সম্পন্ন। যদি কোনো রকমের এডিট বা মডিফিকেশন চাই, সেটা আমি করে দিব, তবে এই ধরনের চান্স খুব কম থাকে। যেহেতু আমি তার সাথে কথা বলে নিচ্ছি, সেই কাজটা অ্যাকসেপ্ট করবে এবং আমাকে আশা করছি 5 স্টার রিভিউ দেবে। দেখা যাক। ফাইনালি ক্লায়েন্টের কাছ থেকে 5 স্টার ফিডব্যাক পেয়েছি। আর আমি তার জন্য যতটুকু করে দিয়েছি, আই বিলিভ, এখানে যে কথাটা বলেছে উইল ইউজ এগেইন, মানে সে আমার গিগে আবার আসবে। আমি বিশ্বাস করি যে সে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো বিষয়ে আবার আমার কাছে আসবে ইনশাআল্লাহ। ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে অনেকেই বিভিন্ন রকমের স্ক্যামের শিকার হন। তাদের প্রতি দায়বদ্ধতা থেকে নামমাত্র কোর্স ফিতে আমি একটি কোর্স লঞ্চ করেছি, যেখানে আমি ওয়ার্ডপ্রেসের একেবারে শুরু থেকে শুরু করে কিভাবে যে কোনো রকমের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় তা স্টেপ বাই স্টেপস দেখিয়েছি। এছাড়াও কাজ শেখার পর কিভাবে মার্কেটপ্লেস থেকে কাজ নিতে হবে, কিভাবে মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে হবে, কিভাবে ফ্রিল্যান্সিং ছাড়াও আরও বিভিন্ন পেসিভ ওয়েতে একজন ওয়েব ডেভেলপার হিসেবে আয় করতে পারবেন, তার বিস্তারিত আছে ওই কোর্সে। এছাড়াও আমার কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স যেটি, আপনি এই সবগুলো বিষয় ইউটিউব থেকে শিখতে পারেন। তাহলে কেন আমার কাছে আসবেন? আমার কাছে আসবেন কারণ আমি গত 14 বছর ধরে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের বাইরে কাজ করতেছি। কাজ করতে গিয়ে অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করেছি। আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন, মানে একজন প্রফেশনাল রিয়েল এক্সপার্টের কাছ থেকে সাপোর্ট পাবেন। যাই হোক, যারা তখন ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।